হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 16 পেজ নাম্বার 168 ভিডিও পার্ট নাম্বার 12 করব। আজকে আমরা নিজে করি 16.1-এর 2 দাগের অঙ্কগুলো করব। যোগফল নির্ণয় করি। 1 নাম্বার +9 ++2 এর জন্য যে নিয়মটি সেটি হচ্ছে পেজ নাম্বার 167-এ আছে। দুটি ধনাত্মক বলতে যোগফল, দুটি ধনাত্মক সংখ্যার যোগের সময়ে তাদের পরম মানে যোগ করে প্রথমে আমরা পরম মান যোগ করব। তাহলে সমান চিহ্ন নিয়ে অর্থাৎ সংখ্যা দুটো যোগ, তাহলে 9 এর সাথে 2 যোগ করলে 9, 10, 11 পাবো। তারপর বলেছে যোগ করে সেই যোগফলের আগে শুধু আমরা কি করব, প্লাস চিহ্ন বসিয়ে দেব। তাহলে এর সামনে আমরা প্লাস চিহ্ন বসিয়ে নিই। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। এরপর আমরা 2 দাগের অঙ্কটি করব। +11 ++5 ঠিক একইভাবেই এই নিয়মটি ধরেই করব। দুটি ধনাত্মক সংখ্যা যোগের সময়ে তাদের পরম মানের যোগ করি প্রথমে। তাহলে 11-র সাথে 5 যোগ করলে আমরা পাবো 16। সেই যোগফলের সঙ্গে আগে প্লাস চিহ্ন বসে, তাহলে এর সামনে আমরা প্লাস চিহ্ন বসিয়ে দেব। এরপর আমরা 3 দাগের অঙ্কটি করব। +27 +-11, তাহলে একটা প্লাস একটা মাইনাস। এর জন্য নিয়মটি এরকম, বিপরীত চিহ্নযুক্ত। তাহলে একটা প্লাস একটা মাইনাস, তাহলে বিপরীত চিহ্নযুক্ত। এই যে দেখো প্লাস মাইনাস, মাঝখানেরটা নয় কিন্তু। বিপরীত চিহ্নযুক্ত দুটি সংখ্যা যোগের সময়ে, দেখো যোগের সময়ে সংখ্যা দুটির পরম মানের প্রথমে কি করব, বিয়োগফল বা অন্তর। মানে বিয়োগফলের আরেক নাম হচ্ছে অন্তর, অন্তর মানে বিয়োগফল। তাহলে আমরা প্রথমে 27 থেকে 11 বিয়োগ করে নেব। তাহলে 27 থেকে 11 বিয়োগ করলে 7 থেকে 1 বিয়োগ করলে 6, 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে কত পেলাম 16 অর্থাৎ 16। সংখ্যা দুটির মধ্যে যার পরম মান বড় তার চিহ্ন নেওয়া হয়। তাহলে এই সংখ্যা দুটোর মধ্যে বড় সংখ্যা হচ্ছে 27, তাহলে 27-এর সামনে প্লাস চিহ্ন, এজন্য প্লাস চিহ্ন বসাবো। এরপর আমরা 4 দাগের অঙ্কটি করব। -25 ++6 ঠিক একইভাবে দেখো দুটো বিপরীত চিহ্নযুক্ত। বিপরীত চিহ্নযুক্ত দুটি সংখ্যা যোগের সময়ে সংখ্যা দুটির পরম মানের বিয়োগফল বা অন্তর নেওয়া হয়। তাহলে আমরা 25 থেকে 6 বিয়োগ করব। তাহলে 5টাকে 15 ধরবো, তাহলে 9, 6, 15, 9, এখানে হাতের 1 আসবে, 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে কত পেলাম 19। সংখ্যা দুটির মধ্যে যার পরম মান বড় তার চিহ্ন নেওয়া হয়। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা পরম মান হচ্ছে 25, তার চিহ্ন এখানে বসাবো। এরপর -5 ++9, তাহলে দেখো বিপরীত সংখ্যা চিহ্নযুক্ত। বিপরীত চিহ্নযুক্ত দুটি সংখ্যা যোগের সময়ে সংখ্যা দুটির পরম মানের বিয়োগফল বা অন্তর নেওয়া হয়। তাহলে এখানে 9 থেকে 5 বিয়োগ করতে হবে, তাহলে আমরা পাবো 4। সংখ্যা দুটির মধ্যে যার পরম মান বড় তার চিহ্ন নেওয়া হয়। তাহলে দুটো সংখ্যার মধ্যে পরম মান হচ্ছে 9-এর বড়, মানে 9 বড় সংখ্যা দুটোর মধ্যে, তাহলে 9 যেহেতু বড় তার চলে, তাহলে 4-এর সামনে আমরা প্লাস বসাবো। এরপর আমরা 6 দাগের অঙ্কটি করব। +13 প্লাস আবার -13,
তাহলে একটা প্লাস একটা মাইনাস, তাহলে বিপরীত চিহ্নযুক্ত দুটি সংখ্যা যোগের সময়ে সংখ্যা দুটির পরম মানের বিয়োগফল বা অন্তর নেওয়া হয়। তাহলে দেখো 13 থেকেই 13 বিয়োগ করতে হবে, তাহলে কি পাবো আমরা? শূন্য পাবো, আর শূন্যর সামনে কোনো চিহ্ন দেব না। এরপর আমরা 3 দাগের অঙ্কগুলো করব। সরল করি। 1 নাম্বার +13 +12 +-10। এখানে প্রথমে আমরা এই দুটো সংখ্যা যোগ করব, তাহলে সমান। তাহলে এর জন্য নিয়মটি এরকম যে দুটি ধনাত্মক সংখ্যা যোগের সময়ে তাদের পরম মানের যোগ করে সেই যোগফলের আগে প্লাস চিহ্ন বসে। তাহলে 13 আর 12 যোগ করে নিতে হবে প্রথমে। 3 আর 2 যোগ করলে পরে 5, 1 1 যোগ করলে পরে 2, তাহলে কত পেলাম? 25। আর তার সামনে প্লাস চিহ্ন বসবে। তারপরে এই দুটো যোগ হয়ে গেল, তারপরে প্লাস বসাবো, তারপরে -10 বসাবো। এবার একটি প্লাস একটি মাইনাস, এর জন্য নিয়মটি এরকম। বিপরীত চিহ্নযুক্ত দুটি সংখ্যা যোগের সময়ে সংখ্যা দুটির পরম মানের বিয়োগফল বা অন্তর নেওয়া হয়। তাহলে বিপরীত চিহ্নযুক্ত হলে এর আমরা বিয়োগ করব। তাহলে 25 থেকে 10 বিয়োগ করব। তাহলে 5 নামবে, 2 থেকে 1 বিয়োগ করলে 1 নামবে। কত পেলাম? 15। সংখ্যা দুটির মধ্যে যার পরম মান বড় তার চিহ্ন নেওয়া হয়। তাহলে বড় হচ্ছে 25, তাহলে তার চিহ্ন এখানে বসাবো। এরপর আমরা 2 দাগের অঙ্কটি করব। +31 +13 +-16। প্রথমে আমরা এই দুটো সংখ্যার যোগফল করব। দুটি ধনাত্মক সংখ্যার যোগের সময়ে দুটোই ধনাত্মক, এই যে ব্র্যাকেটে যে আছে সংখ্যাটি 31, তার সামনে প্লাস মানে ধনাত্মক, আর 13-র সামনেও প্লাস মানে ধনাত্মক। দুটি ধনাত্মক সংখ্যার যোগের সময়ে তাদের পরম মানের যোগ করে সেই যোগফলের সঙ্গে প্লাস চিহ্ন বসে। তাহলে 31 এর সাথে আমরা 13 যোগ করব। তিন আর একে 4, আর 3 আর একে 4। তাহলে যোগফল পেলাম আমরা 44। এই যোগফলের সামনে আমরা প্লাস চিহ্ন বসাবো। এরপর এটা লিখব +-16। এরপর নিয়মটি এরকম, বিপরীত চিহ্নযুক্ত দুটি সংখ্যা যোগের সময়ে সংখ্যা দুটির পরম মানের বিয়োগফল বা অন্তর নেওয়া হয়। যেহেতু দুটো বিপরীত চিহ্নযুক্ত, তাহলে এদের আমরা অন্তর বের করব, অর্থাৎ বিয়োগফল করব। তাহলে 44 থেকে 16 বিয়োগ করব। ছয়টাকে 4টাকে 14 ধরবো, তাহলে 6 থেকে 14, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। 8 নামলো, এখানে হাতের 1 আসলো, 2, 4 থেকে 2 বিয়োগ করলে 2। তাহলে কত পেলাম? 28। সংখ্যা দুটির মধ্যে যার পরম মান বড় তার চিহ্ন নেওয়া হয়। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে বড় হচ্ছে 44, তাহলে তার চিহ্ন বসাবো। এরপর আমরা 3 দাগের অঙ্কটি করব।
+25 প্লাস -16 প্লাস 2। প্রথমে আমরা প্রথম যে দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যা নিয়ে করব। তাহলে এই দুটো সংখ্যাতেই দেখো প্লাস আছে আর একটাতে মাইনাস আছে, তাহলে বিপরীত চিহ্নযুক্ত। তাই লিখব বিপরীত চিহ্নযুক্ত দুটি সংখ্যা যোগের সময়ে, এদের মাঝখানে যোগ চিহ্ন আছে, এই জন্য যোগের সময়ে সংখ্যা দুটির পরম মানের বিয়োগফল বা অন্তর নেওয়া হয়। তাহলে পরম মানের আমরা বিয়োগ করব, অর্থাৎ 25 থেকে 16 বিয়োগ হবে। পাঁচটাকে 15 ধরবো, তাহলে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 9 পাবো। এখানে হাতের 1 আসবে, যেহেতু 15 ধরেছি তাহলে এটা 2 হয়ে গেল। 9-এর সামনে আমরা শূন্য বসাবো না, তাহলে পেলাম 9। সংখ্যা দুটির মধ্যে যার পরম মান বড় তার চিহ্ন নেওয়া হয়। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে বড় হচ্ছে 25, তাহলে তার চিহ্ন বসাবো। এবার পড়ে থাকলো +2। আবার সংখ্যা দুটো এবার কিন্তু দুটোই ধনাত্মক সংখ্যা, অর্থাৎ প্লাস চিহ্ন আছে। তাহলে এবার নিয়মটি এরকম হবে, দুটি ধনাত্মক সংখ্যা যোগের সময়ে তাদের পরম মানের যোগ করতে হবে প্রথমে। তাহলে 9 আর 2 যোগ করলে পরে 11 পাবো। যোগ করে সেই যোগফলের আগে প্লাস চিহ্ন বসে। এই যোগফলটি যে পেলাম তার সামনে প্লাস চিহ্ন বসাবো। এরপর আমরা 4 দাগের অঙ্কটি করব। -11 প্লাস +18 প্লাস -16। প্রথমে আমরা এই দুটো সংখ্যা নেব। তাহলে এই সংখ্যাটার সামনে মাইনাস আর এই সংখ্যাটির সামনে প্লাস, তাহলে একটি মাইনাস আর একটি প্লাস। তাহলে বিপরীত চিহ্নযুক্ত দুটি সংখ্যা যোগের সময়ে, মাঝখানে যোগ চিহ্ন আছে, যোগের সময়ে সংখ্যা দুটির পরম মানের বিয়োগফল বা অন্তর নেওয়া হয়। তাহলে আমরা পরম মানের বিয়োগ করব, অর্থাৎ যেটা বড় সেটা থেকে বিয়োগ করব। 18 থেকে 11 বিয়োগ করব। তাহলে 8 থেকে 1 বিয়োগ করলে 7 হবে, 1 থেকে 1 বিয়োগ করলে 0, কিন্তু 7-এর সামনে আমরা 0 বসাবো না। তাহলে এই দুটো সংখ্যার বিয়োগফল পেলাম 7। তারপরে নিয়মটি এরকম, সংখ্যা দুটির মধ্যে যার পরম মান বড় তার চিহ্ন নেওয়া হয়। তাহলে এই দুটো সংখ্যা মধ্যে সবথেকে বড় সংখ্যা হচ্ছে 18, দুটোর মধ্যে 18 সামনে যে চিহ্নটি আছে সেই চিহ্নটি বসাতে হবে। তারপরে প্লাস চিহ্ন দিয়ে -16 সমান। এবার একটা +7 একটা -16, তাহলে আবার বিপরীত চিহ্নযুক্ত। তাহলে যোগের সময়ে সংখ্যা দুটির পরম মানের প্রথমে আমরা বিয়োগ করে নেব। এবার 16 থেকে 7 বিয়োগ করব, -16 থেকে 7 বিয়োগ। তাহলে 16 থেকে 7 যদি বিয়োগ করি তাহলে 7 থেকে 16 গুনব, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, অর্থাৎ 9 পাবো। তাহলে এখানে লিখব 9। সংখ্যা দুটির মধ্যে যার পরম মান বড় তার চিহ্ন নেওয়া হয়। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা হচ্ছে 16, তাহলে তার চিহ্নটি হচ্ছে মাইনাস, তাহলে -9 হবে আমাদের উত্তর। এরপর আমরা 4 দাগের অঙ্কগুলো করব। যোগফল নির্ণয় করি। 1 নাম্বার -2, -10, +21। তাহলে সুতরাং -2 যেহেতু যোগফল
নির্ণয় করতে বলেছে, তাহলে কমা তুলে আমরা সেখানে যোগ চিহ্ন বসাবো। এরপর -10 কমা তুলে প্লাস, তারপরে +21 সমান। এবার এই দুটো সংখ্যার সামনে কিন্তু মাইনাস রয়েছে, আর মাইনাস দিয়ে কোনো নিয়ম নেই। বিপরীত চিহ্নযুক্ত দিয়ে নিয়ম ছিল, আর ধনাত্মক চিহ্নযুক্ত দিয়ে নিয়ম ছিল। তাহলে এই নিয়মটাই কিন্তু আমরা করব। এই নিয়মটা দুটি ধনাত্মকের জায়গায় দুটি ঋণাত্মক এবার আছে। দুটি ঋণাত্মক সংখ্যার যোগের সময়ে তাদের পরম মানের প্রথমে যোগ করতে হবে। তাহলে ধনাত্মকের জায়গায় ঋণাত্মক আছে, তাহলে দুটো সংখ্যা যোগ করব। 10 আর 2 যোগ করলে পরে হচ্ছে 12 পাবো। যোগ করে সেই যোগফলের সঙ্গে প্লাস চিহ্ন বসে, কিন্তু এখানে প্লাস চিহ্ন বসবে না, যেহেতু ধনাত্মক নয় ঋণাত্মক, তাহলে এখানে চিহ্নটি কিন্তু ঋণাত্মক আসবে। তারপরে বসাবো +21। এবার একটি মাইনাস একটি প্লাস, এই জন্য নিয়ম তো আমাদের জানাই আছে। বিপরীত চিহ্নযুক্ত দুটি সংখ্যা যোগের সময়ে সংখ্যা দুটির পরম মানের বিয়োগফল বা অন্তর নেওয়া হয়। তাহলে এই দুটোর বিয়োগফল করব। তাহলে 21 থেকে 12 যদি বিয়োগ করি, তাহলে 12 থেকে 20 8 অর্থাৎ 9 পাবো। সংখ্যা দুটির মধ্যে যার পরম মান বড় তার চিহ্ন নেওয়া হয়। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে বড় দেখতে পাচ্ছি 21, তাহলে তার চিহ্ন প্লাস বসবে। তাহলে আমরা পেলাম +9। আচ্ছা, ঋণাত্মকের জন্য নিয়মটি এখানে ছিল, আমি লক্ষ্য করিনি। দেখো, দুটি ঋণাত্মক সংখ্যা যোগের সময়ে সংখ্যা দুটির পরম মান যোগ করতে হয়, যেটা দেখালাম, আর যোগফলের আগে ঋণাত্মক চিহ্ন বসে। এই যে ঋণাত্মক চিহ্ন বসে, এই যে ঋণাত্মক। এরপর আমরা 2 দাগের অঙ্কটি করব। -18 -7, -2। যেহেতু যোগফল নির্ণয় করছি, এই জন্য আমরা কমা তুলে সেখানে প্লাস চিহ্ন বসাবো, অর্থাৎ যোগ চিহ্ন বসাবো। -18 প্লাস -7 প্লাস -2 সমান। প্রথমে এই দুটো সংখ্যা নিয়ে করব, কিন্তু এই দুটো সংখ্যাতেই মাইনাস আছে। তাহলে নিয়মটি এরকম যে দুটি ঋণাত্মক মানেই কিন্তু সেটি মাইনাস। সংখ্যা যোগের সময়ে সংখ্যা দুটির পরম মান যোগ করে নিতে হয়। দুটি ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে যোগের সময়ে তাদের আমরা যোগ করব। তাহলে 18-র সাথে 7 যোগ করলে কত পাবো? 18 আর 7, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 পাবো। আর চিহ্নটি এখানে হবে, যোগফলের আগে ঋণাত্মক চিহ্ন বসে, অর্থাৎ মাইনাস বসবে। তারপরে প্লাস -2। আবার দুটো সংখ্যার সামনেই ঋণাত্মক চিহ্ন আছে, তাহলে আবার এই নিয়মটি নিয়েই করব আমরা। দুটি ঋণাত্মক সংখ্যার যোগের সময়ে সংখ্যা দুটির পরম মান যোগ করে যোগফলের আগে ঋণাত্মক চিহ্ন বসাতে হবে। তাহলে 25 আর 2 যোগ করলে 25, 26, 27 পাবো, আর আমরা ঋণাত্মক চিহ্নই বসাবো। এরপর আমরা 3 দাগের অঙ্কটি করব। +10, -8, -10। যেহেতু যোগফল নির্ণয় করছি, তাহলে সূত্রাং দিয়ে প্রথমে আমরা এই কমার জায়গায় প্লাস চিহ্ন বসাবো। তাহলে +10 তো ছিলই, তাহলে কমা তুলে সেখানে প্লাস বসাবো। তারপরে ব্র্যাকেটে -8, -8 জায়গায় প্লাস বসিয়ে তারপরে -10 বসাবো। এবার প্রথম দুটো সংখ্যা নেব। প্রথম দুটো সংখ্যার মধ্যে প্রথমটিতে প্লাস আর পরেরটিতে মাইনাস, তাহলে পরপর কি বিপরীত চিহ্নযুক্ত।
তাহলে বিপরীত চিহ্নযুক্ত দুটি সংখ্যা যোগের সময়ে সংখ্যা দুটির পরম মানের বিয়োগফল নেওয়া হয়। বিয়োগফল মানে অন্তর। তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে 2 পাবো। তারপর নিয়ম অনুযায়ী সংখ্যা দুটির মধ্যে যার পরম মান বড় তার চিহ্ন নেওয়া হয়। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে বড় হচ্ছে 10, তাহলে তার চিহ্ন প্লাস বসবে। তারপরে ব্র্যাকেটে -10 বসবে। আবার দেখো প্লাস আর মাইনাস, তাহলে দুটো বিপরীত চিহ্নযুক্ত, তাহলে তাদের আমরা কি করব? যোগ করব। বিপরীত চিহ্নযুক্ত দুটি সংখ্যা যোগের সময়ে সংখ্যা দুটির পরম মানের আমরা বিয়োগফল বা অন্তর নেওয়া হয়, অর্থাৎ বিয়োগ করতে হয়। তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে 8 পাবো। সংখ্যা দুটির মধ্যে পরম মান যার বড় তার চিহ্ন নেওয়া হয়। সংখ্যা দুটির মধ্যে যার পরম মান বড় তার চিহ্ন নিতে হবে। অর্থাৎ এখানে আমরা 10-এর চিহ্নটি বসাবো, অর্থাৎ -8 হবে। এরপর আমরা 4 দাগের অঙ্কটি করব। -8, -10 ++2, +2। সুতরাং -8, এর জায়গায় প্লাস চিহ্ন বসাবো, -10, এর জায়গায় প্লাস বসিয়ে তারপরে ব্র্যাকেটে +2 বসাবো। এবার প্রথমে এই দুটো সংখ্যা নিয়ে করব। তাহলে প্রথমটিতে -8, দ্বিতীয়টিতেও -8, অর্থাৎ দুটোই ঋণাত্মক। তাহলে দুটি ঋণাত্মক সংখ্যার যোগের সময়ে সংখ্যা দুটির পরম মান যোগ করে, দুটি ঋণাত্মক সংখ্যার যোগের সময়ে তাহলে প্রথমে যোগ করব 10 আর 8-এ 18 পাবো। যোগ করে যোগফলের আগে ঋণাত্মক চিহ্ন বসে। তাহলে 10, 8-এ 18, আর তার সামনে আমরা নিয়ম অনুযায়ী বিয়োগ চিহ্ন দেব, তারপরে +2 বসাবো। এবার একটি ঋণাত্মক আর একটি ধনাত্মক, তাহলে পরস্পর বিপরীত চিহ্নযুক্ত। তাহলে এর জন্য নিয়মটি এরকম: বিপরীত চিহ্নযুক্ত দুটি সংখ্যা যোগের সময়ে সংখ্যা দুটির পরম মানের বিয়োগফল বা অন্তর নেওয়া হয়। তাহলে 18 থেকে 2 বিয়োগ করলে হবে 16। সংখ্যা দুটির মধ্যে যার পরম মান বড় তার চিহ্ন নেওয়া হয়। তাহলে এখানে 2-এর থেকে 18 যেহেতু বড়, তাহলে তার চিহ্ন এখানে বসাবো, অর্থাৎ পাবো আমরা -16। প্রথমে আমরা সুতরাং নিয়ে এরপর আমরা 5 দাগের অঙ্কটি করব। -19, -9, +5। সুতরাং নিয়ে আমরা এই কমা তুলে সেখানে প্লাস বসাবো। তাহলে -19 +-9 ++5। এরপর প্রথম দুটো সংখ্যা নেব। তাহলে দুটোতেই ঋণাত্মক চিহ্ন আছে। তাহলে এর জন্য নিয়মটি এরকম: দুটি ঋণাত্মক সংখ্যার যোগের সময়ে সংখ্যা দুটির পরম মান যোগ করে যেটি পাবো, অর্থাৎ যোগফলের আগে ঋণাত্মক চিহ্ন বসে। তাহলে 19-এর সাথে 9 যোগ করলে তাহলে 9, 9, 18, 8, হাতের 1 মিলে 2, তাহলে কত পেলাম? 28। তাহলে এখানে বসাবো 28। এবার এর সামনে আমরা ঋণাত্মক চিহ্ন বসাবো নিয়ম অনুযায়ী, তারপরে ++5। এবার দেখো দুটোই না, একটা ঋণাত্মক আর একটি আসলো ধনাত্মক, তাহলে বিপরীত চিহ্ন যুক্ত হলো।
বিপরীত চিহ্নযুক্ত দুটি সংখ্যা যোগের সময়ে সংখ্যা দুটির পরম মানের বিয়োগফল বা অন্তর নেওয়া হয়। তাহলে 28 থেকে 5 বিয়োগ করব, 8 থেকে 5 বিয়োগ করলে 3 আর এখানে 2, তাহলে কত পাচ্ছি 23। সংখ্যা দুটির মধ্যে যার পরম মান বড় তার চিহ্ন নেওয়া হয়। তাহলে 28 তো 5-এর থেকে বড়, তার চিহ্ন আছে মাইনাস, তাহলে এখানে আমরা মাইনাস বসাবো। এরপর আমরা 6 দাগের অঙ্কটি করব। +20, -9, -6। তাহলে সুতরাং +20, এর জন্য প্লাস, -9 কমা তুলে সেখানে প্লাস বসাবো, -6। প্রথম সংখ্যা দুটোর প্রথমে আমরা করব। তাহলে একটা ধনাত্মক একটা ঋণাত্মক, অর্থাৎ বিপরীত চিহ্নযুক্ত। তাহলে বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা যোগের সময়ে সংখ্যা দুটির পরম মানের বিয়োগফল নেওয়া হয়। তাহলে 20 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে আমরা 11 পাবো। সংখ্যা দুটির মধ্যে যার পরম মান বড় তার চিহ্ন নেওয়া হয়। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে বড় হচ্ছে 20, তার সামনে আমরা প্লাস বসাবো। তারপরে প্লাস, এখানে বসাবো -6। এবার প্লাস আর মাইনাস আবার বিপরীত চিহ্নযুক্ত। তাহলে বিপরীত চিহ্নযুক্ত দুটি সংখ্যার জন্য প্রথমে পরম মানের বিয়োগফল। তাহলে 11 থেকে 6 বিয়োগ করলে আমরা 5 পাবো। সংখ্যা দুটির মধ্যে পরম মান যার বড় সেই চিহ্ন নেওয়া হবে। পরম মান বড় তার জন্য এখানে আমরা বসাবো। এই দুটো সংখ্যার মধ্যে 11 যেহেতু বড়, তাহলে এখানে চিহ্নটি হবে প্লাস। এরপর আমরা 7 দাগের অঙ্কটি করব। -14, -12 +21। যেহেতু যোগফল নির্ণয় করতে হবে, এই জন্য আমরা সূত্রাং নিয়ে প্রথমে -14 কমা এর জায়গায় যোগ চিহ্ন বসাবো, ব্র্যাকেটে -12 কমা তুলে সেখানে প্লাস চিহ্ন বসাবো আর লিখব 21। প্রথম দুটো সংখ্যা নেব, দুটো সংখ্যার সামনেই ঋণাত্মক চিহ্ন আছে। তাহলে এর জন্য নিয়মটি এরকম, দুটি ঋণাত্মক সংখ্যার যোগের সময়ে সংখ্যা দুটির পরম মান যোগ করে যোগফলের আগে ঋণাত্মক চিহ্ন বসে। তাহলে প্রথমে দুটো সংখ্যা যোগ করে নিতে হবে, 14 আর 12, 4 2 6, তারপরে 1 1 যোগ করলে 2, তাহলে 26। এই যে যোগফলটি পেলাম তার সামনে আমরা ঋণাত্মক চিহ্ন বসাবো। তারপরে প্লাস, এখানে বসবে +21। এবার একটি ঋণাত্মক একটি ধনাত্মক। তাহলে এর জন্য নিয়মটি এরকম, বিপরীত চিহ্নযুক্ত দুটি সংখ্যা যোগের সময়ে সংখ্যা দুটির পরম মানের বিয়োগফল বা অন্তরফল নেওয়া হয়। তাহলে এই দুটো সংখ্যার প্রথমে বিয়োগ করব। 26 থেকে 21 বিয়োগ করতে হবে। 6 থেকে 1 বিয়োগ করলে 5, তাহলে আমরা কত পেলাম 5 পেলাম। সংখ্যা দুটির মধ্যে যার পরম মান বড় তার চিহ্ন নেওয়া হয়। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে বড় যেহেতু 26, তাহলে তার চিহ্নটি এখানে বসাবো। এরপর আমরা 8 দাগের অঙ্কটি করব। -13, +7, -2। তাহলে সুতরাং যেহেতু যোগফল নির্ণয় করতে বলেছে, তাহলে কমা তুলে আমরা সেখানে যোগ চিহ্ন দেব, +7 কমা তুলে সেখানে যোগ চিহ্ন বসাবো। এরপর প্রথম দুটো সংখ্যা, একটাতে হচ্ছে ঋণাত্মক চিহ্ন, একটিতে হচ্ছে ধনাত্মক চিহ্ন। তাহলে চিহ্ন দুটি পরস্পর বিপরীত চিহ্ন। তাহলে এর জন্য নিয়মটি এরকম, বিপরীত চিহ্নযুক্ত দুটি সংখ্যা যোগের সময়ে
সংখ্যা দুটির পরম মানের বিয়োগফল বা অন্তর নেওয়া হয়, তার মানে এদের বিয়োগ করতে হবে। তাহলে 13 থেকে 7, 7-এর পর গুণে 7, 8, 9, 10, 11, 12, 13, 6 পাবো। সংখ্যা দুটির মধ্যে যার পরম মান বড় তার চিহ্ন দেওয়া হয়। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে বড় যেহেতু 13, তাহলে তার চিহ্ন বসাবো। তারপরে প্লাস চিহ্ন দিয়ে আমরা -2 বসাবো। এবার দুটোই ঋণাত্মক চিহ্ন। এর জন্য নিয়মটি এরকম, দুটি ঋণাত্মক সংখ্যার যোগের সময়ে সংখ্যা দুটির পরম মান যোগ করে যোগফলের আগে ঋণাত্মক চিহ্ন বসে। তাহলে 6 আর 2 যোগ করলে পরে 8, এই যোগফলের সাথে আমরা ঋণাত্মক চিহ্ন বসাবো। তাহলে কত পাবো? -8। এরপর আমরা 9 দাগের অঙ্কটি করব। +15 -9 -6 যোগফল নির্ণয় করি। যেহেতু যোগফল নির্ণয় করব, তাহলে +15 কমা এর জায়গায় আমরা যোগ চিহ্ন বসাবো, -9 কমা এর জায়গায় যোগ চিহ্ন বসিয়ে তারপরে -6 লিখব। প্রথম সংখ্যা দুটো একটাতে প্লাস একটাতে মাইনাস, তাহলে এরা পরস্পর বিপরীত চিহ্নযুক্ত। তাহলে বিপরীত চিহ্নযুক্ত দুটি সংখ্যা যোগের সময়ে সংখ্যা দুটির পরম মানের বিয়োগফল বা অন্তর নেওয়া হয়। তাহলে 15 থেকে 9 বিয়োগ করলে 6 পাবো। সংখ্যা দুটির মধ্যে যার পরম মান বড় তার চিহ্ন নেওয়া হয়। এই দুটো সংখ্যার মধ্যে বড় যেহেতু 15, তার চিহ্ন বসাবো। তারপর প্লাস ব্র্যাকেটে হচ্ছে -6, একটা ধনাত্মক একটা ঋণাত্মক। তাহলে বিপরীত চিহ্নযুক্ত দুটি সংখ্যা যোগের সময়ে সংখ্যা দুটির পরম মানের বিয়োগফল করা হয়। তাহলে 6 থেকে 6 বিয়োগ করলে কিন্তু 0 হবে। এবার 0-র সামনে আমরা কোনো চিহ্ন বসাবো না। এরপর পার্ট নাম্বার 13-এ আমরা পেজ নাম্বার 169 করব।